সম্মানিত আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসা মসজিদের কমিটি বৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বিশেষ করে আমার স্নেহের আদরের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা, সবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে মানুষ বানাইয়া ধন্য করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? লড়াচড়া, উঠা বসা, এই যে যারা উঠা বসা করতেছেন, মাহফিলটাকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করব, আপনার আমার আচরণের কারণে যদি মাহফিলের ন্যূনতম কোনো ক্ষতি হয়, এটার জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে কি কোন? আর যারা কথা বললেন না, তাদের কি সন্দেহ আছে? কোরআনের মাহফিল এটা কোনো যেনতন বিপন্না, এটা হলো আসমান থেকে সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, হাসরের ময়দানে শান্তি এবং জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব এ কোরআন নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের সাথে আছি? যেরকম আছি। 2-4 মিনিট কথা বললে শুনবেন তো? আমি আপনাদের চেহারার দিকে তাকিয়ে থাকবো, যখন দেখবো বিরক্তি ভাব অমনি ছেড়ে দেব ইনশাআল্লাহ। কিছুক্ষণ কয়েকটা কথা বলবো কোরআন থেকে। কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, জবান থেকে বের হওয়া একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর একটা কথা বলবো, নবীর একটা কথা বলবো। আল্লাহর কথার চেয়ে সুন্দর কথা আর কারো যেরকম আছে, আর নবীর কথার চেয়ে ভালো কথা আর কারো নাই। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। যেরকম আমরা কি আল্লাহর আর নবীর বান্দা বলে কাকে? যে লোক, নারী হোক পুরুষ হোক, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে কোরআনের আদেশ নিষেধ মেনে চলে, নবীর তরিকা মতো যে জীবন পরিচালনা করে, এই যে আল্লাহর আদেশকে মানা, নবীর তরিকা মতো চলা, এটাই হচ্ছে ইবাদত। এটার নাম কি? আর আল্লাহ তো আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার হুকুম পালন করার জন্য। আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। বাল বাচ্চা জন্ম দেওয়া, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, হাল চাষ করা, এগুলি হলো পেটকে বাঁচানোর জন্য, জীবিকা নির্বাহের জন্য। আর সত্যিকার অর্থে আমাদেরকে আল্লাহ পাক যে বানিয়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটা হলো আল্লাহর গোলামি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে গোলামি করব কার? হুকুম মানব কার? বিধান মানব কার? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমরা মানব। এবার আসুন আমার দিকে তাকান। এই যে আমি কথা বলছি, মাঝখানে একটা জিহ্বা লাড়া দেই,
ঠোঁট দুইটা একটু ফাঁক করি, একটা কথা বের হয়। এই যে মেশিনটা, জিহ্বাটা লাড়া দিলে ঠোঁটটা ফাঁক করলে কথা হয়, এই মেশিনটার কি দাম আছে না নাই? আমাদের দেশে অনেকেই আছে, জিহ্বাও আছে ঠোঁটও আছে, কিন্তু ভাষা নাই, বোবা আছে কিনা জোরে করে। আপনি আর আমি যদি বোবা হইতাম অবস্থা কেমন হইতো? তো আমাদেরকে এই মুখের মধ্যে জিহ্বাটা লাড়া দিলে, ঠোঁটটা ফাঁক করলে একটা কথা হয়। আমি যা বলতে চাই এই অন্তরের মধ্য থেকে, যে কথাটা আমি বলতে চাই ওই কথাটাই আমার মুখ দিয়ে বের হয়। যদি আমি ইংরেজি বলি ইংরেজি বের হয়, যদি আমি বাংলা বলি বাংলা বের হয়, যদি আমি কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত হয়, আমি যদি কারোর জন্য দোয়া করি দোয়া বের হয়, আমি যদি কাউকে বকা দেই বকা বের হয়। এই মেশিনটা অটো, এই মেশিনটা আমাদেরকে দিয়েছেন কে? ফাও ফ্রি মাগনা। সুবহানাল্লাহ। কোনো টাকা পয়সা লাগছে? কোনো চান্দা দেওয়া লাগে? কিছু দেওয়া লাগে না। মাঝখান থেকে কেউ উঠেন না ভাই, উঠলে কিন্তু খারাপ লাগে। আর কোরআনের মাহফিল থেকে উঠা এটা তো বদনসিব। কোরআনের মাহফিলে জমে বসা এটাই হলো ইসলাম ধর্মের মূল বিষয়, ঈমানের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো, বেশি কথা বলবো না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদান রে বুঝাইতে পারে কে বা কোথায়। কথাটা কি ঠিক না বেঠিক? ভালো লোকের সন্তান হইলে অল্প কথায় বুঝে, ভালো তরকারি অল্প জালে সিজে। তরকারি যদি ভালো হয় এটা বেশি জাল দেওয়া লাগে না। আর জাত যদি ভালো হয়, ভালো লোকের সন্তান হয়, তাই অল্প কথাই ইশারাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের বাড়ি সাভার, এটা তো সাভারের মধ্যে, আর আমরা দোহার। আমরা কি দোহার, মিলা জিলা কিন্তু আমরা একই জিলা, ঢাকা। আমাদের আসন 1 নম্বর আসন, নির্বাচনের সময় ঢাকা 1। আমি আর আপনারা বেশি দূরের না, আমাদের ভাষাও কিন্তু কাছাকাছি, আমাদের ভাষার মধ্যেও কোনো গন্ডগোল নাই। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য জবান দিলেন, জবান। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি যে কথাটা বলি আবার এটা শোনার জন্য দুটো মাইক্রোফোন, এই যে কান, কানের মধ্যে ছোট্ট 2টা ছিদ্র, আর এই কানটা এমন সচেতন, ওইখান থেকে গাড়ি যাইতেছে, আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারি গাড়ি যাইতেছে। আকাশের উপর দিয়ে প্লেন যাইতেছে, আমার কান বলে দেয় ওটা প্লেনের আওয়াজ। আমার মা ডাক দিয়েছে, কান বলে দেয় তোমার মা তোমাকে ডাকে। আমার স্ত্রী আমাকে ডাক দিয়েছে, আমার কান বলে তোমার স্ত্রী তোমাকে ডাকে। আকাশে ডাক দিল মেঘে, কান বলে এটা মেঘের আওয়াজ। ঠিক কিনা যেরকম হাজার হাজার কোটি কোটি আওয়াজ কান বলে দেয় এটা অমুক, এটা অমুক, এটা অমুকের আওয়াজ। যেরকম সুবহানাল্লাহ। এই কান দুটো কে দিছে? সুবহানাল্লাহ বলে বলে সুবহানাল্লাহ। ফাও ফ্রি মাগনা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জবানটা কার? আল্লাহ। এই কানের দামি মেশিনটা কার? আল্লাহ। এরপরে দেখেন চোখ, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাকে দেখতেছেন। এই চোখ দিয়া মাইকটা দেখি মাইকের মতো, ক্যামেরা দেখি ক্যামেরার মতো, ঘড়িটা দেখি ঘড়ির মতো, মাকে দেখি মায়ের মতো, বউকে দেখি বউর মতো, সন্তান দেখি সন্তানের মতো। একই চোখ, পাতাটা পাতার মতো, গাছটা গাছের মতো, ডাইলটা ডাইলের মতো, ফলটা ফলের মতো, ফুলটা ফুলের মতো। আমার স্ত্রী আমার স্ত্রীর মতো, মা আমার মায়ের মতো, মেয়ে আমার মেয়ের মতো। একই চোখ দিয়ে
দেখতেছি। এই চোখটা কে দিয়েছেন? জোরে করে বলেন তো। এখন যদি আমার এই চোখের পাওয়ারটা আল্লাহ নিয়ে নেয়, অন্ধ করে দেয়, পৃথিবীর কোন শক্তি আমার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারবে? এই মাদ্রাসার ভিতরে কথা বলে কিনা দেখেন তো। সব মাঠে আনেন, সব মাঠে নিয়ে আসেন। সম্মানিত ভাইয়েরা, আমি আল্লাহর কুদরত সম্বন্ধে কয়েকটা কথা বলতেছি। এগুলি নিয়ে যদি কেউ কিছুক্ষণ সময় গবেষণা করে, আলোচনা করে, শুনে আর বোঝার জন্য চেষ্টা করে, 60 বছর ইবাদতের চেয়েও উত্তম। ও আমার ভাইয়েরা, 60 বছর জিকির করলে যেই নেকি হয়, 60 বছর নফল নামাজ পড়লে যেই নেকি হয়, 60 বছর নফল রোজা রাখলে যেই নেকি হয়, 60 বছর জিকির করলে যেই নেকি হয়, এই সমস্ত নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহর কুদরত নিয়ে যদি কেউ 1 ঘন্টা গবেষণা করে, ওই 1 ঘন্টা আল্লাহর কুদরতের গবেষণার সবের পাল্লা ভারী হয়ে যাবে। ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথাগুলি বলছি, নেকি হবে, সব হবে, বাড়ি গেলে তো ঘুম পারবো, ঘুম তো কতই পারলাম। আজকে কয়েকটা মিনিট আপনাদেরকে নিয়ে এখানে বসে আমি বলতে চাই, কষ্ট করে এসেছি, টাকা পয়সাও নষ্ট হয়েছে, আবার এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ওখানে বসে রয়েছি, আপনারা বসে রয়েছেন। তো এত সুন্দর হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের আয়োজন, যদি কয়েকটা কথা বুঝে বাড়ি যেতে পারি তাহলেই সার্থক। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এমন দিন ছিল যেদিন আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। ওরা আসমান থেকে নাজিল হয়েছিল না এই দেশেরই? এখন আছে কোথায়? এখন আছে কোথায়? আমাদের উস্তাদ, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, তুমি কোরআনকে নিয়ে এত বাড়াবাড়ি করতেছো। মুসলমান, কোরআন, ইসলাম, টুপি, দাড়ি, এগুলি ছিল তাদের প্রধান শত্রু। বলেন ঠিক কিনা? সাঈদী সাহেব বলেছিলেন, তোমরা যে এগুলি নিয়ে বাড়াবাড়ি করো, এমন দিন আসবে ইন্দুরের গর্তও খুঁজে পাবে না। আল্লাহর ওলিদের কথা কখনো মিথ্যা হতে, উনি যে আল্লাহর ওলি ছিলেন তাতে কোনো সন্দেহ। মাওলানা কেরামত আলী জুনপুরি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানাইছে। উনি যে কেমন মুসলমান, উনি যে কেমন আল্লাহর ওলি, পরীক্ষা করার জন্য এলাকার কিছু দুষ্ট ছেলেরা একটা ছেলেকে কাফনের কাপড় পরাইয়া ওই খাটিয়ার মধ্যে, মরা লাশের খাটিয়া, ওই খাটের মধ্যে চড়াইয়া সকালবেলা হুজুরের দরবারে নিয়ে আসছে। এসে বলতেছে, হুজুর একটা জানাজা আসছে, জানাজা। হুজুর বলে, না জানাজা আসে নাই। যেরকম সুবহানাল্লাহ, আসলে কি জানাজা? হুজুরকে ধোঁকা দেওয়ার লিগা তুমি যে লেংটি খুইলা লুঙ্গি পরাও, টিকটি কাইটা টুপি পরাও, হিন্দুদেরকে মুসলমান বানাও, তুমি কেমন ওলি একটু পরীক্ষা করি। জীবিত ছেলেকে কাফনের কাপড় পরাইয়া হুজুরের দরবারে এসে বলতেছে, আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটার জানাজা পড়াইয়া দেন। হুজুর বলে, জানাজা আসে নাই। না হুজুর, জানাজা এসেছে। না, জানাজা আসে নাই। হুজুর জানাজা এসেছে। হুজুর বলে, না জানাজা আসে নাই। 3 বার বলার পর আল্লাহর ওলি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ
ওরা আমাকে ধোঁকা দেওয়ার জন্য, তোমার দিন ইসলামকে ধোঁকা দেওয়ার জন্য, কোরআনের সাথে বেঈমানি করার জন্য, তোমার ইজ্জত নষ্ট করার জন্য জীবিত ছেলেকে আমার সামনে নিয়ে এসেছে। তুমি আল্লাহ মেহেরবানি করে, ওরা যে 3 বার আমি বলছি জানাজা আসে নাই, 3 বারই বলছে জানাজা এসেছে, ওদের কথাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এবার 4র্থবার বলেছে হুজুর জানাজা এসেছে। হুজুর বলতেছে যাও কাতার সোজা করো, আমি জানাজা পড়াবার জন্য আসতেছি। ভণ্ডরা, ইসলাম বিরোধী শক্তি, যারা কোরআন দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, মৌলবি দেখলে, আলেম দেখলে যাদের মাথা খারাপ হয়, ওরা লাইন ধরে কাতার বাইন্দা দাঁড়াইছে। জীবিত ছেলেটাকে কাপড়ের কাপড় পিন দেয়, তাকে সামনে লাশের মতো রাখছে, ওরা কাতার বাইন্দা দাঁড়াইছে। হুজুর এসে জানাজা পড়াইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর কয়টা দিছে? জানাজা তাকবীর কয়টা? আর হুজুর দিল কয়টা? যেই না 5টা তাকবীর দিছে, এবার পেছন থেকে বলে হুজুর রাখেন, আপনি কেমন জানাজা পড়ান? জানাজা পড়াইতে পারেন না, আবার এই দেশে মানুষকে আপনি মুসলমান বানান। জানাজা না 4 তাকবীর আপনি দিয়েছেন, 5 তাকবীর ভুল করছেন একটা। 2 নম্বরে আমার জীবিত ছেলের জানাজা পড়ায় ভুল করছেন আরেকটা। হুজুর বেইজ্জতি করার লাগা। আল্লাহর ওলি মাওলানা কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শোন, আমি জানাজা পড়াইতে যা ভুল করি নাই। প্রথম তাকবীর দিয়ে আল্লাহর হুকুমে তোর জীবিত ছেলেটাকে আমি মৃত্যুবরণ করাইয়া দিছি। যখন সে মারা গেছে, এরপরে 4 তাকবীর দিয়া জানাজা শেষ করে দিয়েছি। যাও এবার দাফন করে দিয়ে আসো। এবার ওই বন্ডরা জীবিত ছেলেকে নিয়ে এসেছিল, তার সামনে এসে ডাক দেয়, উঠ বাবা উঠ। বাবা আর উঠে না, কোনো নাড়া শব্দ দেয় না। এবার নাড়া দিয়া দেখে মৃত্যুবরণ করে শক্ত হয়ে গেছে। এবার এই ভণ্ডর দলেরা বলতেছে, হুজুর আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমরা ভুল করতে, আপনার ভুল ধরতে এসে আমরা নিজেরাই ভুলের মধ্যে পড়ে গেছি, আর কোনোদিন আপনার সাথে বেয়াদবি করব না। দয়া করে আমার ছেলেটাকে আপনি জীবিত করে দেন। হুজুর বলতেছে, যখন তুমি বলছিলে জানাজা এসেছে, আমি বলেছিলাম জানাজা আসে নাই। আবারও বলছো জানাজা এসেছে, আমি বলছি জানাজা আসে নাই। আবারও বলছো জানাজা এসেছে, আমি বলছি জানাজা আসে নাই। 3 বার তোমাদের সাক্ষ্য নিয়ে আল্লাহকে সাক্ষী রাইখা তোমার জীবিত ছেলেটাকে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমি মৃত্যুবরণ করাইয়া দিছি। এবার তুমি তাকে দাফন করাইয়া দাও। আমার কাছে এই লাশ আর জিন্দা করার কোনো ক্ষমতা নাই। দাড়ি টুপি ইসলাম আর কোরআন নিয়ে তামসা। পৃথিবীর শুরু থেকে যারাই ইসলামের দুশমনী করছে, নবীদের দুশমনী করছে, তাদের বিদায় হয়েছে মর্মান্তিক ভাবে। তাদের বিদায় হয়েছে, বলেন ঠিক কিনা? আমাদের দেশে নিরপরাধ আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলাইছে, নিরপরাধ মানুষগুলোকে যারা নির্যাতন করেছে, যেই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, গুম করে, খুন করে, অত্যাচার করে, ইসলামের সাথে কোরআনের সাথে যারা দুশমনী করেছে, এমন অসম্মানজনক বিদায় তাদের হয়েছে পৃথিবীর ইতিহাসে তা নাই, বলেন ঠিক কিনা? আমার মনে বড় দুঃখ। আমি 14 বছর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। এরপরে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয়বার আমি টাকা পয়সা জমা দিয়েছি, আমাকে দাঁড়াইতে দেওয়া হয় নাই। এই যে দরবেশ বাবা, এই দরবেশ বাবা আমাকে জোর করে বসাই দিয়েছে।
এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইছি এই যে কয়েকদিন আগে, আমাকে সেখানেও ধানমন্ডি নিয়ে জোর করে আমাকে বসাই দেওয়া হয়েছে। এমন আমার মতো হাজার হাজার মানুষ তাদের ভোটের অধিকার পায় নাই, বলেন ঠিক কিনা? জুলুম আল্লাহ সহ্য করে না, জুলুম আল্লাহ সহ্য করে না। এজন্য টাকার অহংকার, ক্ষমতার অহংকার, লেখাপড়ার অহংকার, সুন্দরের অহংকার, এই অহংকার যারা বাদ দিতে পারবে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। আমাদের সেই লেখাপড়া একটু বেশি শিখলে তার মধ্যে একটু অহংকার আসে, বলেন ঠিক কিনা? যারা লেখাপড়া জানে না তাদেরকে মানুষই মনে করে না। কারো যদি টাকা পয়সা হয় গরিবরে মানুষ মনে করে না। একটা গরিব লোক একটা বড় লোককে সম্মানের সাথে সালাম দেয়, আসসালামু আলাইকুম, মনে করছে আমার এলাকার বড় লোক, সম্মানী ব্যক্তি, তাকে সুন্দর করে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই বড় লোকটা সালামটা সুন্দর করে নেয় না, মাথাটা একটু ঝাঁকি দেয়। আছে কিনা জোরে করি? বড় লোকের ঠিক মতো সালাম নেয়, টাকা দেয় না। আমি আপনাদেরকে বলতে চাই, টাকার অহংকার, লেখাপড়ার অহংকার, পদমর্যাদার অহংকার, এরপরে কারো কাছে যদি কোনো অস্ত্র থাকে তারও একটা গরম ভাব আছে, বলেন ঠিক কিনা? এই ভাব আল্লাহর কাছে টিকে না। তা না হলে বাংলাদেশের ইতিহাসে যা ঘটে গেল, বিএনপি পারল না, কোন দল পারল না, ছোট্ট ছোট্ট বাচ্চাকে দিয়া আল্লাহ পাক একটা উপযুক্ত বিচার করে দিলেন, বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এই ঘটনা খালি শুনলে হবে না, দেখলে হবে না, এরপরে যারা ক্ষমতায় যাবেন তারাও হুঁশিয়ার হয়ে থাকেন। জনগণ কাউকে ছাড়বে না, আল্লাহ তো ছাড়বেই না। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার উপলক্ষে আজকের মাহফিল, আলেমদেরকে সম্মান দিবেন, এটা আলেম তৈরির কারখানা। মৌলানা কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি যার ঘটনা বললাম, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, আলেম ছিলেন। সম্মানিত ভাইয়েরা, এই মাদ্রাসাটা কি টিকায় রাখার দায়িত্ব আমাদের উপরে বর্তায় না? আপনারা, আমি শুনছি 10,000, 20,000, 5,000 এরকম করে অনেকেই টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এরপরে হাত পকেটে দিয়েও আপনার টাকা দিয়েছেন, এটা আনন্দেরও একটা অংশ, আবার আল্লাহকে খুশি করারও একটা অংশ। যেরকম সুবহানাল্লাহ, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে আল্লাহর দ্বীনকে হেফাজত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমার এই পকেটের মধ্যে যে টাকাটা আছে, এখন আমার যদি এখন বাতাসটা বের হয়ে যায়, বলেন তো এই টাকার মালিক কি আমি? আমার ছেলে মেয়ে ওয়ারিশগণ যারা আছে তারা আমার এই টাকার মালিক হবে। আমি বড় বড় অট্টালিকা, আমি বড় বড় জায়গা জমি যাই কিছু রাখি না কেন, এগুলি কিছুই আমার না। যেটা আমি খেলাম এটা আমার, যেটা আমি পড়লাম এটা আমার, আর যা আমি দান খয়রাত করলাম এটা আমার কবরের সঙ্গের সাথে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আমার বাতাসটা বের হয়ে গেলে 4-5 ঘন্টার মধ্যে কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাফন কিনতে যাবে, কেউ গোর খুঁজতে যাবে, কেউ আমাকে গোসল দেওয়াবে। এরপরে আমাকে আস্তে করে জানাজাটা পড়াইয়া ওই কবরের মধ্যে নামাইয়া দিয়া, বাঁশ দিয়া, পাটি দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া সবাই চলে আসবে ওই কবরে। আমাকে দেখবে কে? জোরে কোন, জোরে কোন, কে দেখবে? এই যে আল্লাহর কথাটা বললেন, এটা চির সত্য কথা। কিন্তু আমরা আমাদের যারা নাকি আমার কবরে মাটি দিয়ে চলে আসবে, একটা মিনিট দাঁড়াবে না, তাদের জন্য জীবন কোরবান করে দেয়। কিন্তু আল্লাহর জন্য আমি জীবন কোরবান করতে এখনো পারি না। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও আমার ভাইয়েরা, আমি যখন মৃত্যুবরণ করবে, কবরও যেমন কবরে নামাই দিয়ে সবাই যখন চলে আসবে, একমাত্র আপনার দান, খয়রাত, সদকা, নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত, নেক আমলগুলো ছোট্ট একটা সাদা দবদবে কবুতরের মতো হইয়া আপনার কাফনের কাপড়ের ভিতরে যায় লুকায়া আপনার সঙ্গী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাদ্রাসায় আপনার ছেলেকে পড়ান, আলেম বানান, আলেমের বাবা হন, আলেমের দাদা হন। কিয়ামতের ময়দানে আপনার এই আলেম নাতি, আলেম ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা, আমার পীর সাহেব, আমার উস্তাদ, রাহবারে কামেল হযরত মাওলানা আব্দুল হক আব্বাসী, নাম শুনছেন আপনারা? আব্বাসী হুজুরের নাম শুনছেন? উনি অনেক ওয়াজ নসিহত করেছেন, সারা বাংলার অপ্রতিদ্বন্দ্বী একজন মুফাসসির কোরআন ছিলেন। উনি যখন ঢাকা লালবাগ মাদ্রাসা থেকে দাওরা পাশ করে, ওনার বাড়ি হলো গোয়ালন্দ, যার হলো কপালমন্দ সে যায় গোয়ালন্দ। হযরত মাওলানা আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি যখন লালবাগ মাদ্রাসা থেকে দাওরা পাশ করে গোয়ালন্দ ঘাটে যায়, জাহাজ থেকে নামছেন। তো জাহাজ থেকে নামার পরে দুই দিকে খালি হোটেল আর হোটেল, বলেন ঠিক কিনা? যারা গেছেন তারা দেখছেন। তখন হোটেলওয়ালারা ডাক পাচ্ছে, হুজুর আসেন আসেন আসেন, বড় পাপ্তা মাছ, পদ্মার ইলিশ মাছ, ভাজা মাছ, হুজুর খাইয়া যান খাইয়া যান। হুজুর কা ওই যে রেল লাইন, ওই রেল লাইনের পাশে আমার বাড়ি, আমি এখানে খাবো না, বাড়ি যেয়ে খাবো। কয় না হুজুর খাইয়া যান। তাই না ধইরা এক হোটেলওয়ালা হোটেলে নিয়ে বসাইছে, হাত টাত ধোয়াইয়া হুজুরে খাইতে বসে। এখন বলতেছে, হুজুর কি খাবেন? কয় তোমার এখানে কি আছে দাও, ডাক দানছো, এখন যা খাওয়াইবে তাই খাবো। কয় হুজুর বড় পাপ্তা মাছ আছে দেবো? কয় হ্যাঁ দাও। তা পাপ্তা মাছ খাইছে। কয় হুজুর বোয়াল মাছের পেটি আছে দেবো? কয় হ্যাঁ দাও, খাইছে। ইলিশ মাছ ভাজা আছে? কয় হ্যাঁ দাও। সব পদের খানা খাওয়ার পরে কয় হুজুর আমাদের এই গোয়ালন্দের টাটকা গরুর দুধ আর সবরি কলা খাবেন? কয় হ্যাঁ দাও। তো সব খাওয়ার পরে এবার হুজুরে গামছা দিয়ে হাত মুইছা দোয়া করতেছে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ, যে আমারে খাওয়াইলো তারে খাওয়াও, যে আমারে পান করালো তার তুমি পান করাও। মুনাজাত দিয়ে হুজুর রওনা দিছে। এনবি শেয়ার কয়, হুজুর যে খাওন খাইছেন বিল হইছে কত জানেন? তাড়াতাড়ি বিল দেন। কয় আমি তো তোমার এখানে খাইতে আসিনি, তুমি আমার টাইনে ধরে খাওয়াইছো। আমি মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় যারা পড়ে তাকে তুমি সে দাওয়াত খাওয়ায়, তুমি তো টাইনে ধরে খাও। আমি বলি বাড়ি যাই খামো, তুমি আমার জোর করে ধরে বসায় খাওয়াইছো, আমি এক পয়সাও দেব না। কয় হুজুর না হুজুর, মহাজনের শুনলে কিন্তু আমার চাকরি যাবে, তাড়াতাড়ি হুজুর টাকা দেন। কয় আমি এক পয়সাও দেব না। এরকম করতে করতে তর্ক করতে করতে ছায়া দেখে যে ও ওদিক দিয়ে হুজুরের বাবার বন্ধু এই হোটেলের মালিক, হোটেলের মালিক হুজুরের বাবার বন্ধু আইসা বলতেছে, আব্বাসী হুজুর, বাবাজি তুমি নাকি মৌলানা পাস করছো? হ্যাঁ চাচা মৌলানা পাস করে তো আসলাম। এখন হোটেলওয়ালাকে বলতেছে, আমার বাবাজির কি খাওয়াইছিস তোরা? এখন চুপ করে রয়েছে, কিছু কর না। হুজুর কর না চাচা যথেষ্ট খাওয়ান খাওয়াইছে, আপনার হোটেলে যা আসলে সব খাওয়াইছে আমারে। বাবা কেমনে কি খাওয়াইছে না খাওয়াইছে আমি তো দেখি নাই। তুমি আর তোমার বাবা একদিন আমার বাড়িতে আসবে, তোমার চাচি রাঁধবে আর আমি তোমারে নিজ হাতে খাওয়াবো। এরপরে পকেটে করে 10 টাকার একটা কসকসা নোট, তো পাকিস্তান আমলের কথা, 10 টাকার একটা নোট দিয়া বলে, বাবা এই টাকাটা নিয়ে গাড়ি তুই এখন বাড়িতে যাও। এখন হুজুর ওই টাকাটা দইরা যিনি খাওয়াইছে টাকা চাইছে তারে দইরা কয়, দেখ এই যে এটা কি, তুই আমার কাছে টাকা চাস? তুই জানোস আমি কি স্কুল কলেজে পড়ছি? আমি তো মাদ্রাসার ছাত্র, আমি কোরআনের
খাদেম, কোরআনের খেদমত করার লিগা মাদ্রাসায় পড়ছি, আমার কাছে তোরা টাকা চাচ্ছে, দেখ আমার চাচা আর টাকা আমার দিয়ে দিল। আমি আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসায় পড়লে অনেকে বলে এরা গরিব থাকে, এরা ভাত পায় না। আসলে ভাত পায় না, না ভাত খায় না? যেখানে যাই খালি পোলাও, কুরমা, বিরিয়ানি, কথা ঠিক কিনা? তখন বাধ্য হয়ে বলতে হয় সাদা ভাত আছে, সাদা ভাত। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করেন, হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, আলেমের মা হন। কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এমন 10 জন লোককে বেছে বেছে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই মাদ্রাসা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এটা হলো আল্লাহ রসুলের ঘর, যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে মিলে এই মাদ্রাসাটাকে ধরে রাখবেন, এই মাদ্রাসার প্রতি আপনারা সুখিয়াল রাখবেন, এটার প্রতি সুদৃষ্টি রাখবেন। যতবার এই জায়গাতে যাবেন মাদ্রাসার প্রতি একটা নজর দিবেন, মসজিদের দিকে তাকাবেন, আপনার আমল নামায় যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ ফেরেশতারা নেকি লিখবে। 4টা জিনিসের দিকে তাকাইলেই নেকি, তাকাইলেই নেকি, তাকাইলেই নেবি। যেরকম কয়টা? 1 নম্বর হলো কোরআন। 1 নম্বর কি? পড়তে পারেন আর না পারেন, বুঝেন আর না বুঝেন। আপনি যদি খালি তাকায় থাকেন আর যদি বলেন আল্লাহ চোখ থাকতে অন্ধ, পড়তে পারি না, ছোটবেলা শিখি নাই, আল্লাহ তোমার কালাম সত্য, তোমার কালাম সত্য, এটা তোমার কালাম, আল্লাহ এটা কোরআন, এটা আমি বিশ্বাস করি, খালি এরকম মনে মনে খেয়াল করবেন। যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় নেকি উঠতে থাকবে। 2 নম্বর হলো মসজিদ ঘর, কাবা ঘর। কাবা ঘরের দিকে, মসজিদ ঘরের দিকে যতবার তাকাবেন, যতক্ষণ তাকাবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে নেকি উঠতে থাকবে। 3 নম্বরে হলো আলেমদের চেহারার দিকে আপনি যদি তাকান, হাক্কানি আলেম যারা নিঃস্বার্থভাবে, এমন আলেমদের মুখের দিকে যতক্ষণ আপনি তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় নেকি উঠবে। 4 নম্বরে হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত মা আর বাবা, যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মার দিকে তাকাবেন, যতবার তাকাবেন ততবারই একটা কবুল হজ আর একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। মার দিকে তাকান, বাবার দিকে তাকান, যতবার তাকাবেন ততবার আপনার আমল নামায় একটা করে হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে কোরআনের দিকে তাকাইলে সওয়াব, মসজিদের দিকে তাকাইলে সওয়াব, মাদ্রাসার দিকে তাকাইলে সওয়াব, আলেমদের দিকে তাকাইলে সওয়াব, মা বাবার দিকে তাকাইলে হজের নেকি। আল্লাহ রাসূল বলেন যে ও আমার সাহাবারা, তোমরা যদি দিনের মধ্যে 112 মহব্বতের দৃষ্টিতে মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, 100টা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় প্রতিদিন আল্লাহ জমা করে দিবে। সম্মানিত ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে, আমার ঘড়ির টাইম মোতাবেক এখন রাত 12:15 বাজে। আমাদের দেশে একটা কথাও আছে, কেউ যদি কাউকে কোনো ক্ষতি করতে চায় তখন বলে তোরে 12টা বাজাও, ঠিক কিনা? এখন সেই হিসেবে 12টা কিন্তু বাইজে গেছে প্রায়। এজন্য আপনাদেরকে 12টা বাজায় ফজরের নামাজ কাজা করার ইচ্ছা নাই। আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের কাছে তওবা করি। তওবা করার পরে আমরা আল্লাহ পাকের কাছে একটু সংক্ষিপ্ত দোয়া করব। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কামিয়াব করে, বরকতপূর্ণ করে, এবং এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন এলাকাবাসীর সমস্ত কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সবাই বলুন আমিন। সভাপতি সাহেব মুনাজাত করব, তাবারক দিবেন। সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আমাদের বন্ধু একজন সিরাজুল মুনির ভাই আমাদের এলাকায় 25 বছর থেকে এসেছেন, অত্যন্ত কর্মঠ একজন যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন, আপনাদের মাদ্রাসায় এসেছে। আমি আশা করি উনি যদি মজবুত ভাবে আপনার সহযোগিতা করেন আর ওনাকে যদি সামনে আগায় দেন, আমি আশা করি উনি আপনাদের মাদ্রাসার একটা চিত্র পরিবর্তন করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য যে কয়জন শিক্ষক আছেন সকলকেই আল্লাহ যোগ্যতার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। একটা হলো চাকরি করা, মানে এতটা থেকে এতটা ডিউটি করা, আর একটা হলো 24 ঘন্টা মাথার মধ্যে ফিকির রাখা মাদ্রাসাকে কি করে সামনে নেওয়া যায়। এই দুইটা কি এক? এটা হলো খেদমত আর ওটা হলো চাকরি। চাকরি হলো পার্ট টাইম কাজ করা, মাস গেলে বেতন পাওয়া, আর 24 ঘন্টা দিনে রাত্রে সব সময় মাথার মধ্যে চিন্তা রাখা কার কাছে যাব, কেমনে আনবো, কার ছেলেটাকে এখানে আনবো, ছেলেটাকে কি করে মানুষ করব। এইভাবে যদি কেউ কাজ করে আল্লাহকে খুশি রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই চাকরি হবে না, এটা হবে আমার দ্বীনের খেদমত। যেরকম সুবহানাল্লাহ, বেতনও পাবে, সবই পাবে, কিন্তু এটা আল্লাহ কবুল করবে খেদমত হিসেবে। সম্মানিত ভাইরা, আমার পর্দার আলে মা বোনেরা, যারা যেখানে বসে আছেন, আপনাদের কাছে মাদ্রাসাটাকে আমি আমানত রেখে গেলাম। জান দিয়া প্রাণ দিয়া চেষ্টা করবেন এই বছর যারা 10,000 20,000 দিয়েছেন, আগামী বছর একটু বাড়াইয়া দেওয়ার নিয়ত করে যান। আজকের এই মুনাজাতে আল্লাহ পাক যেন আপনাকে কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আল্লাহ যেন কৃষি কাজের মধ্যে আল্লাহ বরকত দান করেন। যারা বিদেশে পরবাসে আছেন সকল কাজেই আল্লাহ যেন বরকত দান করেন। আমি আপনাদের খেদমতে আরজ করব, এইবার যা দিয়েছেন আগামীবার যেন এর চেয়ে একটু বেশি দিতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। আমাদের ময় মুরব্বী যারা কবরে শোয়া, চাতক পাখির মতো কবরে শুয়ে তাকাই রয়েছে আপনার দিকে। আমার ছেলে মাহফিলে গেছে, নিশ্চয়ই আল্লাহর কাছে আমার কথা একটু তুলে ধরবে, ওই উসিলায় আল্লাহ আমার কবর আযাব মাফ করবে। যেরকম সুবহানাল্লাহ। ভাই এখন তো দেরি করে, ঠিক? জি জি, আসুন আমার সাথে সবাই একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ। দিলটাকে মনটাকে নরম করেন। একটা জিনিস খেয়াল করেন, 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে মানুষ। প্লেন দিয়া উড়ে কারা? যেরকম গরু ছাগল উঠতে পারে, এই যে গরুর কিসে ওলান থেকে দুধ বাইর করে মাখন মলাই ঘি মিষ্টি মিষ্টান্ন পায়াস বানায় খায় কারা? মানুষ। এই যে জ্ঞান, এই যে এলেম, এই যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এই জ্ঞানের কারণেই মানুষের মর্যাদা। যেরকম সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যদি এখন গরু ছাগল বানাইতো তাহলে কিন্তু আতালে মশার কামড় খাওয়ানো লাগতো, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এত সম্মান আল্লাহ আমাকে দান করেছেন, আমি আল্লাহর এই সম্মান যেন মরার আগ পর্যন্ত রক্ষা করে চলতে পারি। সবাই বলুন আমিন।